একটা বিয়ে বাড়িতে যদি ব্যান্ড না বাজে তো একদমই ভালো লাগে না। এই মুহূর্তে সবাই মিলে ব্যান্ড পার্টির বাজনা আর কি খোঁজ করছে, কেননা এখন খাওয়ানো হচ্ছে ক্ষীর। আমার মামার ছেলের বিয়ে, সেখানে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে এখন হচ্ছে ক্ষীর খাওয়ার পর্ব। তো সবাই মিলে, বিশেষ করে আমার ভাইয়ের বৌদিরা প্রত্যেকে বলছে যে ব্যান্ড পার্টি কোথায় গেল, মানে বাজনার দল কোথায় গেল, মানে সবাই মিলে আনন্দ করবে। আর এদিকে ভাই খোঁজ করছে যে তারা কোথায়। যাক, ইতিমধ্যে কিন্তু চলে এসেছে বাজনার দল। আর এদিকে দেখুন, আমার যেতে অনেকটা বিকাল হয়ে গিয়েছিল, তাই আর রেডি সেডি হতে পারিনি। যে অবস্থায় ছিলাম তো সেই অবস্থাতেই এখানে জয়েন করেছি। আর এখন খাইয়ে দিচ্ছে মাইমা। তো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। আর আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমি এখন খুব ভালো আছি। আর চলে এসেছি বিয়েবাড়ি আনন্দ করার জন্য। ভেবেছিলাম হয়তো আসতে পারবো না, হঠাৎ করেই এসেছি। তো যাক, এসেই যখন পড়েছি আনন্দটা তো করতেই হবে, ভাইয়ের বিয়ে বলে কথা, তাই না? আর এদিকে একটা বিয়ে বাড়িতে দিদি, জামাইবাবু, বোন, বৌদি, দাদা এইগুলো না থাকলে না একটা বিয়ে বাড়ি আমার মনে হয় খুব একটা জমজমাট হয় না। তো এখানে এত দিদি, বৌদি, জামাইবাবু ছিল, প্রচণ্ড পরিমাণে বিয়েটায় আনন্দ করেছি। তো জানি না আপনাদের সাথে কতটা শেয়ার করতে পারবো, তো চেষ্টা করব শেয়ার করার জন্য। আর মামার বাড়ি মানে তো জানেনই, বিয়ে যখন হয়ে গেছে কোনো ওকেশন ছাড়া তো যেতেই পারি না। আর অপেক্ষা করি জানেন যে কখন এই ওকেশনগুলো আসবে, কখন ছেলেদের মানে ভাইয়েদের বিয়ে হবে, তো তখন আর কি যেতে পাবো। এদিকে দেখুন, আমার বড় মাইমা, বড় মামা খাওয়ানো হয়ে গেছে, এখন খাইয়ে দিচ্ছে মেজো মাইমা। আমার মামারা 4 ভাই, তো 4টে বাড়ি 4টা দিকে। এই যে এটা হচ্ছে মেজো মামা, বড় মামা বড় মাইমা হয়ে গেছে, এখন মেজো মামা আর মেজো মাইমা খাইয়ে দিল। তো তারপর দেখুন এখানে বসে আছে অনেক পুচকো পাচকির জল, কেননা এদেরও কিন্তু প্রচণ্ড আনন্দ হয় বিয়েবাড়ি আসলে। আমরা যেমন বিয়েবাড়িটাকে উপভোগ করি, বড়রা বড়দের মতো করে আর ছোটরা ছোটদের মতো করে। এদিকে দেখুন এখন খাইয়ে দিচ্ছে আমার সেজো মাইমা। তো যাক, আর এই যে বাচ্চাটি দেখছেন এটি হচ্ছে নির্ভর হয়েছে, আর এত পরিমাণে কাঁদছে, ওকে সবাই যখন পায়েস খাইয়ে দিচ্ছে ও না ভয় পাচ্ছে, আর ভয় পেয়ে কেঁদে কেঁদে বমি টাইপ মানে বমি করে দিচ্ছে। তো ওই জন্য ওর মা ওকে ঠান্ডা করছে, মানে জল খাইয়ে দিচ্ছে। আর এই যে আমার দুষ্টু মিষ্টি বোন, এটা হলো আমার বড় মামার মেয়ে, মানে যার বিয়ে তার বোন। তো সমস্তটা দায়িত্ব ওই পালন করছে বললে ভুল হবে না। এদিকে দেখুন ওর খাওয়ানোর পরে ভাইয়ের সাথে একটু মজা করলো যে আমায় প্রণাম কর। তো তখন বলছে কোনো দিন তো আমায় প্রণাম করে না, আজকে হয়তো প্রথম প্রণাম করলো। তো এটা নিয়ে আমরা সবাই মিলে হাসাহাসি করছিলাম। আর এটা হলো ওই বোনের বর, এখন ওকে আশীর্বাদ করে নিচ্ছে, তারপরে আর কি পায়েস খাইয়ে দেবে। আর ক্ষীর খাওয়াটা হয়তো সবার মানে অনেকের থাকে না, তো আমার মামাদের আর কি আছে, আমার বাপের বাড়িতেও আছে। তো এটা হচ্ছে মেজো মামার মেয়ের বর। আর এসেছিলাম ওই মেজো মামার মেয়ের বিয়েতে, আর এই যে বড় মামার মেয়ের বিয়েতে আমি আসতে পারিনি, তখন আমার ছেলের প্রচণ্ড শরীর খারাপ ছিল, আমার হাজবেন্ড এসেছিল। তো প্রচণ্ড কান্না করেছিলাম, কেননা ওই বোন আর আমরা এক বয়সী, একসাথে পড়াশোনা করেছি, আমরা কয়েকটা দিনের ছোট বড় ছিলাম। তো খুব কষ্ট পেয়েছিলাম, বাড়িতে কান্না করেছিলাম, কিন্তু কিচ্ছু করার ছিল না, আমার ছেলেটার প্রচণ্ডই শরীর খারাপ ছিল। আর এটা হলো আমার মেজো মামার মেয়ে, আর ওর বর খাইয়ে দিল, আর এখন খাইয়ে দিচ্ছি আমি। তো আমি ভাইকে কি একটা বলেছিলাম, আমার হয়তো এই মুহূর্তে মনে নেই, তো ভাই প্রচণ্ডই হাসছিল। তো আমি আর কি মনে করতে পারছিলাম না যে আমি কী বলেছি। মনে হয় যেন আমি ওকে বলছিলাম যে তুই তো প্রচণ্ড পরিমাণে পায়েস খাচ্ছিস, তোর কি প্রচণ্ডই খিদে পেয়েছে, এরকম একটা বলেছিলাম। তো আমি শিওর হতে পারছি না আর কি, ভুলে গেছি, কারণ কয়েকটা দিন পর আপনাদের সাথে ভিডিওটা আমি শেয়ার করছি। তো যাক, আর বৌদিদের এত আনন্দ হচ্ছে, মানে ওরা চাইছে কতক্ষণে একটু নাচগুঁজো করবে আর কি। আর বিয়েবাড়ি মানে তো একটু নাচ গান তো থাকবেই। আর এই যে এখন বৌদিদের পালা হয়েছে খাওয়ানোর, মানে এই যে বৌদিটি, এই বৌদিটি আর কি বিয়ের ঘটক বললেই চলে। তো যাক, এখন আনন্দ করছে সবাই মিলে। আর এই যে পুচকেটা দেখুন এতক্ষণ কান্না করছিল, তো এখন কিন্তু কেমন নাচছে। তো যাক, বেশ ভালো লাগছে। আর এইদিকে দেখুন মানে ভাইয়ের বৌদিরা ধরেছে ওকে নাকি নাচতেই হবে, আর এদিকে ব্যান্ড মানে বাজনা তো দাঁড়িয়ে
হয়েই আছে। তো সবাই মিলে কিন্তু আগ্রহের সাথে আছে কখন ওরা নাচবে আর সেটা সবাই মিলে উপভোগ করবে। তো যাক, এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে, অনেকটা না প্রায় ওই 9টার মতো। তো সেই জন্যই আর কি আরও ওরা ডাকাডাকি করছে, মানে ওই যে বৌদিরা সবাই, মানে সবাই যারা এসেছে তারা তো এখন বাড়ি ফিরে যাবে। আর এদিকে দেখুন আমরা এখন খেতে বসে পড়েছি। আর খাওয়া দাওয়ার পরে না মানে ওই যে গায়ে হলুদের ট্রেগুলো আছে সেগুলো সাজাতে হবে। বোন বলল, দিদি তুই চলে আসবি, তো একসাথে সবাই মিলে আমরা ট্রেগুলো সাজিয়ে নেব। তো সেই জন্য দেখুন খেতে বসে পড়েছি। আর আমি ওই যে এসেছি এক পোশাকে, সেই থেকেই আছি। প্রচণ্ড কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কখন ড্রেসটা আমি চেঞ্জ করি। তো যাক, এইদিকে আমার দিদি, আমার ভাইজি, আমার ছোটো মাইমা সবার খাওয়া হয়ে গেছে। তো আমার জন্য আর কি ওরা ওয়েট করছে। ওই যে কোণেতে বসে আছে চেয়ারের মধ্যে মাইমা বসে আছে, ছোটো মাইমা, আর আমার ভাইজি আর দিদি দাঁড়িয়ে আছে আমার জন্য, যে আমি কতক্ষণে খাবো। তো আমার খাওয়া হয়ে গেলে আমি কিন্তু আবার আসবো ট্রে সাজানোর জন্য। তো ওদের যেহেতু খাওয়া হয়ে গেছে, আমার জন্য অপেক্ষা করছে, কেননা 4টে মামার বাড়ি 4টে দিকে, মানে এই বাড়িদের মধ্যেই সবাই আর কি ছিল। আর এখন নিজের নিজের সবাই বাড়ি করে নিয়ে আর কি বাইরে আছে। বাইরে বলতে এই কাছাকাছি। এখন দেখুন খাওয়া দাওয়া করে আমি ছোটো মামার বাড়িতে যাচ্ছি, একটুখানি যেতে হবে। তো এখন ছোটো মামার বাড়িতে গিয়ে একটু চেঞ্জ করে নেব, তো তারপরে আবার আসবো। আর দিদি ভাইজি ওরা আর আসবে না, আমি একাই আসবো। তো চলুন, যেহেতু ছোটো মাইমা আমাদের জন্য দাঁড়িয়েছিল, তো সেহেতু এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি বাড়িতে। তবে আর একটা কী ব্যাপার, যখন আমার মেজো মামার মেয়ের বিয়ে হয়েছিল তখন ছিলাম বড় মামার বাড়িতে, মানে যাদের বাড়িতে বিয়ে হচ্ছে, তখন বড় মামার বাড়িতে ছিলাম। আর তখন আর কি মেজো মামার মেয়ের বিয়ে হয়েছিল। আর এখন হচ্ছে বড় মামার ছেলের বিয়ে, ওই জন্য ছোটো মামার বাড়িতে আছি। এটা একটা আলাদাই মজা, তাই না? এ বাড়ি ও বাড়ি করে যাতায়াত, এটা একটা আলাদাই মজা। আর এখন ছোটো মামার বাড়িতে ছোটো মাসি আর ছোটো মাসির মেয়ে, মেয়ের বর, আমি আর কি সবাই মিলে ওখানেই আছি। আর আমার হাজব্যান্ড আসতে পারেনি, মানে ওর আজকে হঠাৎ করে মিটিং পড়ে গেছে, আর আজকের ডেটেই কিন্তু ওর মিটিংটা পড়েছে কলকাতায়। তো সেই জন্য আসতে অনেকটা দেরি হবে। তো একটু মন খারাপ তোই লাগছে। তবে আজ আসবে না, ও আসবে কালকে, মানে বিয়ের দিনে। আর আমি তো এসেছি বিয়ের আগের দিনে, যেহেতু ওদের একটা ক্ষীর খাওয়ার অনুষ্ঠান থাকে, সবটা উপভোগ করার জন্যই এসেছি। একদমই তো আসা হয় না, তো এরকম ওকেশন ছাড়া আসতেও পায় না। তো যাক, এখন দেখুন খাওয়া দাওয়া করে একদম ড্রেস চেঞ্জ করে চলে এসেছি আবার এই বড় মামার বাড়িতে, ওই যে গায়ে হলুদের ট্রেগুলো সাজানোর জন্য। আমার সাথে ছিল ছোটো মামার ছেলে। তো এখন সবাই মিলে চলে এসেছি। আর এখন কিন্তু এসে দেখছি খাওয়া দাওয়ার পর্ব কিন্তু এখনও চলছে। এই যে এখন শেষের ব্যাচে বসা হয়েছে বড় মামা, বড় মামার মেয়ে, মানে যারা যারা ছিল মোটামুটি, মানে বোনের মাসিরা। এই যে এটা আমার বড় মাইমা খেতে দিচ্ছে, আর খেতে দিচ্ছে ওই যে বোনের বর, মানে শাশুড়ি আর জামাই মিলে এখন কিন্তু সবাইকে পরিবেশন করছে। আর এরা হয়ে গেলেই কিন্তু প্রত্যেকের খাওয়া কমপ্লিট হয়ে যাবে। তো তারপরে দেখুন খাওয়া কমপ্লিট করে আমরা এখন চলে এসেছি ট্রে সাজানোর জন্য। গায়ে হলুদের প্রচুর ট্রে আছে, তো সেইগুলো কালকে যাবে, যেহেতু গায়ে হলুদের সাথে এগুলো সমস্তটাই যাবে, তো এগুলো এখনও প্যাক করা হয়নি। তো আমরা সবাই মিলে কিন্তু এগুলো প্যাক করে নিচ্ছি। আর জানেন, এটা একটা আলাদাই মজা। হয়তো পরিশ্রম হয়ে গেছে, অনেকটা ক্লান্ত লাগছে, তবুও তার মাঝে আনন্দর সঙ্গে আমরা কিন্তু এগুলো করছি। এই জিনিসগুলো কিন্তু সময়ের সাপেক্ষ, মানে একটা আলাদাই আনন্দ। আর এদিকে আমি যে কাঁচিটা নিয়ে কাটছি না, এটা একদম ভোঁতা টাইপের, কিছুতেই কাটা যাচ্ছে না। আর আমরা সবাই মিলে কিন্তু হাসাহাসি করছি। আর আমার এই বড় মামার মেয়ে, মানে আমার বোন, আর আমার খেলার সাথী বললেও চলে, আমার বন্ধু বললেও চলে, যেহেতু আমরা এক বয়সী একসাথে থেকেছি। আর আমাদের দুজনের মধ্যে না ছোটোবেলায় প্রচণ্ড পরিমাণে আমরা ঝগড়া করতাম, আবার তখনই এক কাছে হয়ে যেতাম। তো যাক, আমাদের বন্ডিংটা বেশ মজার, বেশ ভালো লাগে। আর যেহেতু এখন সবাই দূরে দূরে, এরকম অনুষ্ঠান ছাড়া তো এক কাছে হতে পারি না, তো যেহেতু সবাই মিলে এক কাছে হয়েছি, প্রচণ্ডই আনন্দ লাগছে। এদিকে দেখুন অনেকগুলো ট্রে মোটামুটি রেডি হয়ে গেছে, আর এই মুহূর্তে আমি এখন ক্লান্ত হয়ে গেছি। আর আমার এই বোনও কিন্তু ক্লান্ত হয়ে যাচ্ছে, কারণ বিয়েবাড়ির সমস্ত দায়িত্ব ওর ওপর বললেই চলে, মানে চতুর্দিকটাই কিন্তু ওকে মাথা ঘামাতে হচ্ছে আর কি। আর এটা হচ্ছে বোনের মেয়ে, এ প্রচণ্ড পরিমাণে শেষের দিকটা আমাদের হেল্প করছিল। আমি সমানে এগুলো আর কি চেটাচ্ছিলাম। আর ওই যে জামাইটা ছিল, মানে এক জামাই ছিল বোনের বর, তো ও আর কি
ওই চিটগুলো লাগিয়ে দিচ্ছিল। আর এদিকে এই যে আমার ছোটো মামার ছেলে বসে আছে, সারাক্ষণ ওই বোনের বর আর আমার ওই মামার ছোটো মামার ছেলে প্রচণ্ড পরিমাণে আমাদের রাগিয়েছে আর খুব আনন্দ করেছি আমরা, জানেন। এখন চলে যাচ্ছি ওই যে ছোটো মামার বাড়িতে শোয়ার জন্য। তো এখন অনেকটাই রাত হয়ে গেছে, বাজে প্রায় ওই 1:30টার মতো। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।